বিশ্ব নবীকে যারা নেতা মেনে নিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চাইল, এদের কিতাবটা হবে আল্লাহর জমিনে লিখে যায়, জমা হয়ে যায়। আর যারা এই বিধান থেকে এই আদর্শ থেকে বিচ্যুত হয়ে দুনিয়ার মায়া মমতা নিয়ে বিবি বাচ্চা গাড়ি বাড়ি নিয়ে পড়ে থাকলো, তাদের কিতাবটা যায় সিদ্ধিন্ন জায়গায় জমা হয় না। কিয়ামতের ময়দান আখিরাতের মাঠে যখন আমরা সকলেই উঠে যাব রে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আওয়াজ দিয়ে দিবেন, ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফান সাফফা। সূরা কাফের মধ্যে আয়াতটি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, তাড়াতাড়ি করে কাতার বন্দী হয়ে যাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেদিন আখিরাতের মাঠে কাতার বন্দী হয়ে যাব। বিশ্ব নবী হাদিস করলেন, মান তাসাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে যার সাথে যার মহব্বত ছিল, যার সাথে যার ভালোবাসা ছিল, লেনদেন ছিল, চলাফেরা ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহর গায়েবে আওয়াজ যখন হয়ে যাবে, মানুষ তোমরা দলে দলে কাতার হয়ে যাও, তোমরা সারিবদ্ধ দাঁড়িয়ে যাও। আপনি দুনিয়াতে যার সাথে যেভাবে চলাফেরা করেছেন, কিয়ামতের ময়দানে আপনাকে বলা লাগবে না, আপনি ওই দলে যাই যুক্ত হয়ে যাবেন। আপনি যদি দুনিয়াতে মক্খরের সাথে করেন, সেদিন ওই আওয়াজটা যখন হবে, তোমার রব বলতেছে তাড়াতাড়ি করে কাতার বন্দী হয়ে যাও, দলবদ্ধ হয়ে যাও, সেদিন আপনি অলরেডি দলে আপনার চলে যাবেন, কোনো সমস্যা নেই, কেউ বলতে পারবে না। সেই আখিরাতের মাঠটা কার ইশারায় চলবে বলেন তো? আল্লাহ। সেখানে আমাদের কোনো কাজ আছে কি? আমাদের কোনো কাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী আওয়াজ আসার সাথে আমাদের কাজ আমরা সেভাবেই চালিয়ে যাব। তাহলে এখন দেখেন, আল্লাহ রাসূল কিন্তু ওইখান থেকে হাদিসটা করলেন যে পৃথিবীতে যাদের সাথে যাদের ভালোবাসা মহব্বত, যাদের সাথে যাদের উঠা লেন না, তাদেরকে বলতে হবে আপনি এইভাবে কাতার হবে। যখন কাতার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার সকলের যে আমলনামাগুলো, ওই আমলনামাগুলো নিয়ে আসা হবে। ফেরেশতাদেরকে বলবে তাড়াতাড়ি করে তাদের আমলনামা তাদের গলায় লটকায় দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরাতের মাঠ কত কঠিন, আখিরাতের মাঠ থেকে আপনি পার পাবেন কি করে? আপনি আজকে প্রমাণ নিয়ে যান। হুজুর তো বলে যে আপনি আমার পিছনে ধরেন, আমার নেতা ধরলে আমি পার করে নিয়ে যাব। এই হুজুররা আজকে দেশটা জাতিটাকে ধ্বংস করে দিয়েছে। আর আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করতেছে যে আখিরাতের মাঠে আমি কি করব। চারটা প্রমাণ করে তারপরে তোমাকে জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে, যার প্রমাণ তোমাকে নিজেই দিতে হবে। আর হুজুর বলে যে না, কোনো না কোনো একদিন চলে যাবে। আপনি কত কথা হুজুর। এই জন্য নবী বলেছেন যে হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। 1 নম্বরে জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে, 2 নম্বরে হবে দানশীল দিয়ে, আর 3 নম্বরে হবে শহীদ দিয়ে। খুব কঠিন জিনিস, একটু ভালো করে বুঝিয়ে। দান করার পরে জাহান্নামের সর্বপ্রথম লাকড়ি হতে হবে। হুজুরগিরি করার পর, খতিবের দায়িত্ব পালন করার পর, ইমাম থাকার পরেও হুজুরকে আগে জাহান্নামে যেতে হবে। কত কঠিন কাজ। প্রিয় ভাইরা, ফেরেশতারা সকালেই আমাদের গলায় এই যে বইগুলো, আমলনামাগুলো এইভাবে লটকাই দিবে মাদ্রাসার বাচ্চাদের মতো করে। এবার সকলের গালায় যখন আমাদের আপন আপন আমলনামা চলে আসবে, আপনার শুধু নয়, আমি যে হুজুর আমার আমলনামা আসবে। হাশরের ময়দানে রব্বুল আলামিন এখন বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈলের মধ্যে 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা তাড়াতাড়ি করে পড়ো, তোমাদের লেখাপড়াগুলো তোমরা পড়া শুরু করো। আমরা দেখি না, যখন মাদ্রাসা বা স্কুলে যাই, ছাত্রদেরকে বই হাতে হাতে যখন দেওয়া হয়ে গেল, তখন আমরা কি বলি? স্যাররা বলে তাড়াতাড়ি পড়ো। কিছুক্ষণ পড়ার পরে স্যাররা কি বলে? এই হচ্ছে পড়াই যে, আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো। আখিরাতের মাঠ কিন্তু সেদিন এইরকম হবে, আমরা যে এই যে আল্লাহর নিয়ামতপূর্ণ যে হায়াতটুকু পেয়েছি, আপনি 10 বছর পেয়েছেন, কেউ 20 বছর পেয়েছে, কেউ 50 বছর পেয়েছে, কেউ 60 বছর পেয়েছি। এই 60 বছর 50 বছর আমরা যদি দিনী প্রতিষ্ঠান হিসাবে ধরি, তাহলে শিক্ষাঙ্গনে, আর আমরা যদি দুনিয়াদারি ধরে আসি, তাহলে কিছু সময় আমরা কিছু কাজ করার জন্য এসেছি। কার? আল্লাহর জন্য, প্রতিনিধি হয়। তাহলে আমি হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হয়ে এসলাম আল্লাহর কাছ থেকে, আর নচেত আল্লাহর প্রতিনিধি হয়ে কাজ করার জন্য এসেছি হুকুম পালনে। এই হুকুম পালন করতে গিয়ে কি কি ডিউটি গুলো করেছে, এগুলো কিন্তু ফিরিস্তি আছে। এই বইটা আপনাকে আমাকে পড়তে হবে।
বলতে থাকবো আর বলতে থাকবো, মালি হাজাল কিতাব লা ইউগাদিস সাগীরাতু ওয়ালা কাবীরা। আল্লাহ তাআলা কেমন আশ্চর্য ধরনের বই আপনি আমাদেরকে দিলেন। এই বইয়ের মধ্যে এত ছোট কথাগুলো আছে আল্লাহ গো, এই আমলগুলোকে পৃথিবীর কেউ জানতো না। এই ছোট্ট পাপটা যে আমি করেছি বান্দা, এই পাপটার ব্যাপারে আমি শুধু জানি, কেউ জানে না। এই পাপটার ব্যাপারে আমার স্ত্রী ছাড়া কেউ জানতো না। রব্বুল আলামিন কত আশ্চর্য ধরনের বই আপনি আজকে আমাদেরকে দিলেন। এই ছোট্ট পাপটা পৃথিবীর কেউ জানতো না, আমি একাই করেছি। এটা কি করে আসলো? আপনি মানবেন না, আপনিও মানতে পারবেন না, আমিও মানবো না। বিমর্ষ হয়ে যাবো, কি করে সম্ভব? আজ আমরা নির্বিচারে যে অন্যায় করি, রাতের আধারে অন্ধকারে মানুষের অন্তরের আলে মানুষকে বিপদে ফেলে, জাতির মানুষদেরকে আল্লাহর মাহবুবদেরকে বিপদে ফেলার যে ষড়যন্ত্র করি, আপনি মনে হয় পার পেয়ে যাবেন না। কালকে আমাদের ময়দানে আখিরাতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিতাব যখন আপনার গলায় দিবে, আপনি যখন পড়তে থাকবেন, সেদিন ওই কথাটা পেয়ে যাবেন। সেদিন যদি এই কথাটা পেয়ে যান আখিরাতের মাঠে, আর কোনো বুদ্ধি থাকবে যে এখান থেকে এখন তওবা করে একটু ফাইল হয়ে যাবে? বুদ্ধি থাকবে ভাই? সেদিন তো ফাইনাল ডিসিশন। এখন এখন আল্লাহ বলবে, কি ব্যাপার, তাড়াতাড়ি বলো পড়া হয়েছে? আমাদেরকে প্রশ্ন করবে, ও বান্দারা, তোমাদের কিতাব কি তোমাদের পড়া হয়েছে? আমরা সেদিন বলবো রব্বুল আলামিন পড়া হয়েছে ঠিক, কিন্তু সমস্যাটা একটা। সমস্যা কি? সমস্যা হলো এটা, এই যে আমাদের থানা মসজিদের ইমাম সাহেব রবিউল হুজুর না, ওই রবিউল হুজুর হবে হারাদিকে। আছে না সমাজে এরকম? তো আমি রবিউল হুজুর না, হবে ওই হারাদিকে রবিউল হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতা কোথায়? এত বড় ভুল মিস্টেক কি করে হয়? তারা দিয়ে এসো, স্যাটেলাইট লাগাও। এই যে স্যাটেলাইট যে টিভি আমরা দেখি, আজ আপনারা ডানে বামে লক্ষ্য করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে তবলিগের মধ্যে যায়, দ্বীনের কথা ভালো করে, মসজিদের সভাপতিও করে, কিন্তু নামাজ থেকে বের হয়ে গেলে টিভি নিয়ে বসে পড়ে। যে স্যাটেলাইটের ছবি আজকে আপনি দেখেন, এই স্যাটেলাইটটা সেদিন আপনার কপালের মধ্যেই চালু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে, বান্দারে দেখো, তোমার কপালের মধ্যে তুমি যে যারা পরিমাণ ভালো করেছো না মন্দ করেছো, ওই ভালো মন্দ সবটাই আমি আল্লাহ তোমাকে দেখাচ্ছি। বলো এখন তোমার এই প্রমাণটা ঠিক আছে কিনা? এরপর আপনি আমি মানতে চাইবো, আমরা সেটাও বুঝতে চাইবো না আল্লাহর কাছ থেকে, যে না কেমন হইল, মানবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমার মানতে যদি কষ্ট হয়ে যায়, তাহলে আবার প্রমাণ তোমাকে দেই। এবার রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আদম সন্তান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো রকমের যতগুলো প্রমাণ দেওয়ার পরেও তোমার বিশ্বাস হয় না। এবার আবার সাক্ষী নিয়ে আসলাম। সাক্ষী এবার বলছে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন এবার মাটিকে সাক্ষী দেওয়ার জন্য বলবে, ও মাটি তুমি কথা বলো। আমাদের সব প্রমাণ যখন দেখাচ্ছে, আমরা যখন অস্বীকার করতেছি, প্রমাণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদের সামনে মাটিকে বলবে, মাটি কথা বলো। মাটি তখন টক টক করে জবান খুলে যাবে, মাটি তখন কথা বলা শুরু করবে, রব্বুল আলামিন আপনি যতগুলো ডকুমেন্ট দেখালেন, যতগুলো প্রমাণ দেখালেন, আল্লাহ তাআলা